Assalamu alaikum. This is A. Marzutazu and welcome back with another new lesson, the most important for the SSC examination, right from a part number 3. তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব নাম্বার 3 নিয়ে, এটা হচ্ছে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। নাও গেট স্টার্টেড। প্রথমে যেটা করতে হবে, এই পুরাটা হচ্ছে আপনার ছকটা কি আছে সেটাকে জানতে হবে। রিপোর্ট আছে, রিপোর্ট মানে হচ্ছে প্রতিবেদন, লার্ন মানে শেখা, রিপ্লেস মানে হচ্ছে প্রতিস্থাপন, ঠিক আছে, এমনটা বোঝায়, কাম মানে আসা। তারপর ম্যানিপুলেট, ম্যানিপুলেট মানে হচ্ছে কৌশলে নিয়ন্ত্রণ করা, এমনটা বোঝায়। কন্ট্রোল মানে শুধু নিয়ন্ত্রণ করা, আর্ন মানে হচ্ছে আয় করা, উপার্জন করা, অথবা এমনটাই বোঝায় আয় করা, উপার্জন করা, ঠিক আছে। ঠিক মানে হচ্ছে লওয়া বা নেওয়া, এমনটাই বোঝায়। গ্যালপ মানে কি? গ্যালপ মানে দ্রুত বৃদ্ধি পাচ্ছে এমন কিছু বোঝায়। প্যারালাইজ মানে হচ্ছে অচল করে দেওয়া বা পঙ্গু করে দেওয়া। তাহলে আমরা শব্দার্থগুলো জানলাম, এখন আমরা গল্পটা শুনবো। প্রাইসিং অফ ইসেনশিয়াল ইজ সাচ এ ক্রুশিয়াল ফ্যাক্টর। ক্রুশিয়াল ফ্যাক্টর মানেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে এক বিষয়, ঠিক আছে, বা প্রয়োজনীয় বিষয়, এমনটাই মানে বোঝানো হয়েছে। ক্রুশিয়াল ফ্যাক্টর দ্যাট এটা ডিরেক্টলি, এটা সরাসরি নিয়ন্ত্রণ করে। তাহলে নিত্য প্রয়োজনীয় মূল্য যেগুলো আছে সেগুলা গুরুত্বপূর্ণ একটি বিষয় যা নিয়ন্ত্রণ করে, সরাসরি নিয়ন্ত্রণ করে কি? কন্ট্রোলস। তাহলে কন্ট্রোলস মানে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোলস দ্য লাইফ অ্যান্ড লিভিং মানে জীবন এবং জীবিকা, অধিকাংশ দ্য মেজরিটি অফ পিপল অধিকাংশ লোকদের জীবন এবং এবং জীবিকার উপর প্রভাব ফেলে। এখানে কন্ট্রোলস মানে প্রভাব ফেলা, এমনটা বোঝানো হয়েছে। তাহলে এখানে এর যোগ হলো কেন? কন্ট্রোল এখানে আছে হচ্ছে আমার কন্ট্রোল, এখানে এর যোগ হবে কারণ হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝানো হয়েছে, এই জন্য ইজ, আর এখানে ইজ আছে, যার কারণে এখানে প্রেজেন্ট ফর্ম কন্ট্রোলস। একটা সেন্টেন্স আমাদের শেষ হয়ে গেল, তাহলে আমাদের পরের সেন্টেন্সটা আমরা শিখবো। দ্য মেজার্স মানে পদক্ষেপগুলো, সো ফার টেকেন বাই গভর্নমেন্ট মানে সরকারের নেওয়া যেসব পদক্ষেপ আছে সেসব পদক্ষেপ গ্রহণ করার দ্বারা কি হবে? সি নাম্বারে অ্যাপ্রিসিয়েশন ফ্রম দ্য পিপল মানে জনগণের কাছ থেকে কি হয়? মানে তারিফ অথবা প্রশংসা কুড়ানো হয়। তাহলে আমরা এখানে আমরা ইজ আর্ট দিতে পারি। ইজ আর্ট মানে কুড়ানো হয়, প্রশংসা করানো হয়, অ্যাপ্রিসিয়েশন ফ্রম দ্য পিপল। তারপরের যে সেন্টেন্সটা আছে, বাট ইট ইজ, বাট ইট ইজ ড্যাশ বাই ডিসপেয়ার, বাট ইট ইজ কি হবে? প্যারালাইজড মানে হচ্ছে অচল করে দেয়। by despair as the majority of the people মানে হচ্ছে অধিকাংশ জনগণের কি করে? হতাশায় মানে পৃষ্ঠে কি করে? অচল করে দেয়। এখানে বাই ডিসপেয়ার মানে হচ্ছে কি? হতাশার পৃষ্ঠে তারা হচ্ছে অচল হয়ে যায় বা পঙ্গু হয়ে যায়। তাহলে ইজ প্যারালাইজড, LYZED, যেহেতু এখানে আছে কি? ইজ আছে, টু বি ভার্ব, এই জন্য এখানে V3 হবে, কারণ এটা সম্পূর্ণ সাবজেক্টটা কাজ করতে পারে না, প্যাসিভ, যার কারণে ইজ প্যারালাইজড বাই ডিসপায়ার। তার মানে এখানে ডি যোগ করে দিবেন, ঠিক আছে, ডি নাম্বার হবে প্যারালাইজড, ডি, ঠিক আছে। আচ্ছা, বাই কিসের দ্বারা? ডিসপেয়ার মানে হতাশার পৃষ্ঠে তারা পড়ে যায় বা অচল হয়ে যায়। অ্যাজ দ্য মেজরিটি অফ দ্য পিপল মানে অধিকাংশ লোকদের এমনটাই হয়, ঠিক আছে। ই নাম্বারটা কি হবে? কি অফ দ্য পিপল ড্যাশ আন্ডার দ্য ক্রুশিং, তাহলে ই নাম্বারটা হবে হচ্ছে, তাহলে এটা হবে হচ্ছে রিপ্লেসড, হবে কি হবে? রিপ্লেসড। তাহলে অফ দ্য পিপল, অফ দ্য পিপল রিপ্লেসড, রিপ্লেসড মানে প্রতিস্থাপন করা হয় যেটা, ঠিক আছে, মানে আন্ডার দ্য ক্রুশিং, ক্রুশিং মানে চরম বার্ড, চরম বোঝা। কিসের বোঝা? অপের পরে যেটা থাকবে তার পরে ভার্ব থাকলে আইনজি হবে, অপের পরে ভার্ব থাকলে আইনজি হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, অপের পরে নয় নাউন থাকবে, আর তা না হলে মূল ভার্বের সাথে আইনজি যোগ হবে। মূল ভার্বের সাথে আইনজি যোগ হলে অ্যাডজেক্টিভ হয় অথবা নাউন হয়, দুইটাই হয়, কিন্তু এটা অবস্থা বুঝে ব্যবস্থা।
অবস্থা বুঝে আপনাকে বুঝতে হবে কোনটা। যেহেতু এখানে ভার্ব আছে গ্যালপ, গ্যালপ মানে কি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কি বৃদ্ধি পাচ্ছে? প্রাইস। তাহলে আমার এখানে কি হচ্ছে? গ্যালোপিং, গ্যালোপিং, PING, গ্যালোপিং। তাহলে এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে গ্যালোপিং। আচ্ছা, তাহলে তারপরে কি হবে? ইট ড্যাশ, ইট ড্যাশ দ্যাট। তাহলে এটা বিজনেস সিন্ডিকেট, তাহলে এটা শেখা হয়। ইট ইজ লার্নড, এটা শেখানো হয়, LEARN, এটা শেখানো হয়। দ্যাট যা, দ্য বিজনেস সিন্ডিকেট মানে ব্যবসায়ী সিন্ডিকেট, ড্যাশ দ্য মার্কেট প্রাইজেস। তাহলে দেখেন সিন্ডিকেট কি হবে? এটা একটু ভাবেন তো কোনটা হতে পারে, কোনটা হতে পারে? আচ্ছা, ম্যানিপুলেট, এই যে ম্যানিপুলেট মানে কি? এখানে কৌশলে নিয়ন্ত্রণ করে কারা? এই যেখানে বিজনেস সিন্ডিকেট, ব্যবসায়িক সিন্ডিকেটরা নিয়ন্ত্রণ করে, কৌশলে নিয়ন্ত্রণ করে। ম্যানিপুলেট এটা একটা ভাব, ম্যানিপুলেট কৌশলে নিয়ন্ত্রণ করা। তাহলে দ্যাট দ্য বিজনেস সিন্ডিকেট কি হবে? ম্যানিপুলেট, অথবা নিয়ন্ত্রণ করছে, যদি নিয়ন্ত্রণ করছে সেটাও হবে। এখানে এই নাম্বারটা আমি নিচে দিয়ে দিচ্ছি, ম্যানিপুলেটস, অথবা ইস দিতেও পারেন, ইস ম্যানি, ইটস ম্যানিপুলেটিং, এটাও আপনি দিতে পারেন। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, ম্যানিপুলেটস তারা নিয়ন্ত্রণ করে দা মার্কেট প্রাইসেস, তার মানে মার্কেটের যে মূল্য আছে এটা তারা কৌশলে নিয়ন্ত্রণ করতে চায় বা করে। অ্যান্ড এবং শুধু তাই নয়, অ্যান্ড সো দ্য রিটেলার্স মানে খুচরা বিক্রেতারা কি করে? এটা থেকে আর বের হতে পারে না, কারণ ওরা ওইখান থেকে পাইকারি যে দামে আনে সেটা তারা ওইখান থেকে বের হতে পারে না, চাইলেও পারে না। এখানে কি হবে? আইন নাম্বারটা হবে ক্যান নট, ক্যান নট কাম, তারা বের হতে পারে না। কাম এখানে আউট আছে, ঠিক আছে, তারা বের হতে পারে না। তাহলে আই নাম্বারটা হবে এখানে ক্যান নট কাম, আই নাম্বারটা। ঠিক আছে, আমার এখানে শুধু কাম আছে, শুধু এখানে কাম আছে, কিন্তু ক্যান নট কাম এটা গল্প অনুযায়ী আপনার আগে পিছে যোগ করতে লাগতে পারে, আপনি করবেন। এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম, ঘাবড়ানোর কিছুই নাই। দেয়ার কি ইভিল মেকানিজম, তাদের যে খারাপ উদ্দেশ্য আছে। ইভিল, ইভিল মানে হচ্ছে খারাপ উদ্দেশ্য বা শয়তানি যে ভাব বা চক্র, এটা অসাধু এমনটা বোঝায়। সাম সেলফিশ, কিছু কিছু মানে স্বার্থপর কি আছে? মানুষ আছে। আর কি কি করে? আর রিপোর্টেড, টু হ্যাভ, তাহলে যে এখানে যে যে নাম্বারটা হবে রিপোর্টেড, আর রিপোর্টেড টু হ্যাভ কি আছে? বিন ইনভলভড ইন ইললিগাল অ্যাক্টিভিটিস, যে তাদের যে যে অবৈধ যেসব কাজকর্ম আছে, তো মানে তারা মানে সেইখানে কি থাকে? মানে প্রতিবেদনে আবদ্ধ থাকে তারা, এইটা থেকে তারা কেউ বের হতে পারে না। আশা করি এইরকম ভাবে আপনারা সবাই মানে বুঝতে পারছেন। এটা হবে রিপোর্টেড, ঠিক আছে। আর লার্ন হচ্ছে, লার্ন হচ্ছে যে নাম্বার, ইজ লার্নড জি নাম্বার, ঠিক আছে, এরকম ভাবে আপনারা শিখে নেবেন। আর আর্ন, আর্ন মানে হচ্ছে পুরানো, এই যে সি নাম্বার ইজ আর্ন হবে, ঠিক আছে। রিপ্লেসটা হচ্ছে কোথায় হবে? রিপ্লেস, ই নাম্বার রিপ্লেসড হবে, ঠিক আছে, ই নাম্বারটা হবে রিপ্লেসড। ঠিক, আচ্ছা, আচ্ছা, টেক হবে কোথায়? টেক হবে হচ্ছে বি নাম্বার, এখানে টেকেন হবে, ঠিক আছে, টেকেন, বি নাম্বারটা হবে টেকেন। এই তো। আর ম্যানিপুলেট মানে কৌশলে নিয়ন্ত্রণ করা, এই যে এটা হচ্ছে এইচ নাম্বারে হবে ম্যানিপুলেট, ম্যানিপুলেটস, ঠিক আছে, তারা এইচ নাম্বার কৌশলে নিয়ন্ত্রণ করে অসাধু ব্যবসায়ীরা। এই হচ্ছে আজকে রাইট ফর্ম অফ ভার্বের 3 নাম্বার নিয়ম। আমরা যেটা শিখলাম এটা 3 নাম্বার, ঠিক আছে, 3 নাম্বারে 10 নাম্বার। তাহলে ইংলিশ সেকেন্ড পার্টে
নম্বরে থাকবে 10 নাম্বার, 3 নম্বরে থাকবে 10 নাম্বার। এই দুইটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব অথবা ভার্ব আর্গুমেন্ট। এইগুলা হচ্ছে ভালো করে শিখলে আপনিও সলভ করতে পারবেন, কিন্তু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, ঠিক আছে? এবং আপনারা MRZ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাথেই থাকেন এবং সাপোর্ট করেন বেশি বেশি, এবং আমাকে আর উদ্বুদ্ধ করেন, উৎসাহ দেন, ঠিক আছে? আর কোন কোন টপিকস নিয়ে আলোচনা করলে একটু ভালো হয় আপনার কমেন্ট বক্সে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।